চা দিবস উপলক্ষে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চলে যাচ্ছি সেখানে। বংশ পরম্পরা সংরক্ষে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ আমি এই শ্রীমঙ্গলে গিয়েছি, সেখানে আমি কয়েকদিন থেকেছিও, তাদের সঙ্গে মিশেছি। কাজেই সবসময় আমাদের সাথে মনে হয় যেন একটা আত্মার সম্পর্ক আমাদের শ্রমিকদের সাথে আছে। এই যে আমার হাতে মালাটা দেখেন, এটা কিন্তু চা শ্রমিকরা আমাকে উপহার দিয়েছে। আমি এটা মাঝে মাঝে পড়ি, আবার খুব সযত্নে রেখে দিই, কারণ এটা আমার কাছে মহামূল্যবান একটা উপহার। কাজেই আমি এটুকু বলবো যে চা আমাদের একটা পানীয় বাংলাদেশে, যেটা অত্যন্ত জনপ্রিয়, কিন্তু সেটাকে আরও বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু এখন চা অনেক প্রিয়। আর এটা ঠিক যে মানুষের তো ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, গ্রামে গ্রামে বিদ্যুৎ চলে গেছে, সন্ধ্যার পরেই আড্ডা বসে, সব চার দোকানে ঘিরে বসে থাকে। আমরা নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করবার মতো কিন্তু উৎপাদন এখন আমাদের মানে চাহিদা বেড়ে গেছে। উৎপাদন আমরা যা করি তা রপ্তানির জন্য খুব বেশি এটা থাকে না, বেশিরভাগই আমরাই নিয়ে নিই। মানে বাংলাদেশের মানুষই এখন খুব বেশি চা খেতে পছন্দ করে। তা আমি চাই যে আমাদের দেশের মানুষ যেন আরও সুন্দরভাবে বাঁচতে পারে, আর এই চাটাকে আমাদের আরও গুরুত্ব দেওয়া। আমরা সরকারে আসার পর থেকে সেটা করে যাচ্ছি। 96 সালে যখন আমি প্রথম সরকার গঠন করি, তখন তো দেশে বিদ্যুৎ ছিলই না, 3-4 ভাগ মানুষ শুধু বিদ্যুৎ পেত। তো সেই সময় চা বাগানে যাতে উৎপাদন কোনো মতে ব্যাহত না হয়, শুধু চা বাগান, আমাদের শিল্প কলকারখানা যাতে ভালোভাবে চলে, তখন জেনারেটরের উপর থেকে জেনারেটরই ব্যবহার করতে হতো। তখন তো বিদ্যুৎ উৎপাদন কিন্তু সেভাবে গড়ে ওঠে নাই। আমরা কেবল উদ্যোগ নিয়েছি, এবং আপনারা জানেন যে প্রথম বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটা আমার হাত দিয়ে শুরু। আমরা সেটা যাত্রা শুরু করি, কারণ বিদ্যুৎ একটা জায়গার উন্নতি করতে হলে বিদ্যুৎ এবং যোগাযোগ খুবই দরকার। তো সেই সময় আমি জেনারেটরের উপর থেকে ট্যাক্স তুলে নিয়ে সহজভাবে যাতে কিনতে পারি সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। আমরা সবসময় চাই আমাদের, এবং জাতির পিতা যে 1973 সালে টি রিসার্চ স্টেশন করেন, সেটাকে পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউট হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে দিই। আর সেই সাথে সাথে আমরা আরেকটা কাজ করেছিলাম, সেটা আমি বলবো যে আমি যখন বিরোধী দলে ছিলাম, আসলে মিন্টু রোডে থাকতাম, সারা বাংলাদেশ ঘুরতাম। আমি পঞ্চগড়ে মিটিং করতে যেয়ে ওখানে আমরা একটা রাত ডাকবাংলাতে থাকি। তো সেই সময় আমি চলে গিয়েছিলাম বর্ডার দেখতে, বাংলা বান্ধে। তো ওখানে কিছু দূর পর্যন্ত গাড়ি যায়, তারপর গাড়ি যায় না, তা পায়ে হেঁটে অনেক ভিতরে চলে যাই। সেই সময় ওখানে ভারতে একদিকে চা বাগান, কিন্তু আমাদের এদিকে কিছু নাই। আমি তখন বিরোধী দলের নেতা হলেও আমি ওখানে প্রশাসনের সঙ্গে কথা বলি। আমি ওখানে যে ডিসি, তাকে বলেছিলাম যে ওরা যে ব্যাপারে ওইদিকে চা বাগান, তা আমাদের দিকে চা হয় না কেন, তো এখানে আমাদের চা করতে হবে। যাও, ওখানে একটা ঘটনা ঘটেছিল যে আমাদের একটু সুবিধা ছিল, তোদের চা বাগান নিয়ে একটু সমস্যা ছিল, আমরা ছাড়া সে সমাধান হচ্ছিল না। তেমন যে সমাধান হবে যদি ওরা আমাদের চায়ের চারা দেয় তাহলে হবে। এবং ঠিকই ডিসি কিন্তু সেই কাজটা করেছিলেন, এবং সেখানে একটা যিনি চা গাছও লাগান তার মানে আঙিনায়, এবং সেখান থেকে একটা টবে করে ওই গাছটা আমার কাছে মেন রোডে নিয়েও আসে দেখাতে। যাক, এরপর আমরা যখন সরকারে আসি, আমি কাজী সাহেবকে ডাকলাম। তিনি খুব উদ্যোগী মানুষ ছিলেন। ওখানে আবার খাম্বা বানাতেন। ওখানে আপনারা জানেন যে তারেক জিয়ার খাম্বা কারখানা, আবার কাজী সাহেদেরও খাম্বা কারখানা। তা বললাম যে আর বিদ্যুৎ নাই, খাম্বা দিয়ে কী করবেন, আপনি এখন চা বানান। ওরা একটা গুণ ছিল, ওনাকে একটা কিছু ধরিয়ে দিতে হবে, দিলেই কিন্তু উনি কাজে লেগে যান। তো বলে আমাকে কী করতে হবে? বললাম যে আমি চাই এখানে চা বাগান হোক, কিন্তু আমি জানি যে সরকারিভাবে করলে হবে না, এটা বেসরকারিভাবেই করতে হবে, এবং আপনাকে চা বাগান করতে হবে। উনি খুব রাজি হয়ে গেলেন, এবং এটা কিন্তু আমি বিরোধী দলে থাকতেও ওনাকে অনুরোধ করেছিলাম, মিন্টু আমার 5 নম্বর রোডে বাসায় থাকতে। তখনই বলা ছিল। তারপর তো সরকার আসার পরে যা যা সুবিধা দেওয়ার দিয়েছি, এবং সত্যি সেই চা বাগান হলো। আর এখন আপনারা জানেন যে পুরো উত্তরবঙ্গের সব জায়গায় কিন্তু চা বাগান হচ্ছে। পঞ্চগড়টা খুব সফল হওয়ার পর থেকে ঠাকুরগাঁয় চা বাগান, দিনাজপুরে চা বাগান, নীলফামারী, একেবারে রংপুরের কিছু অংশ, এবং লালমনিরহাট পর্যন্ত চলে গেছে, এবং কুড়িগ্রামেও কিছু জায়গা একটু, ওখানে যদিও অনেক নদী, মানে সেরকম উঁচু জায়গা খুবই কম, তারপরেও
সেখানেও চেষ্টা করা হচ্ছে। এইভাবে কিন্তু একটা বিস্তার লাভ করেছে। আর আমি ধন্যবাদ জানাই যে এখন তো আমাদের চা বিভিন্ন এলাকায় চলে গেছে। যেখানে আমাদের সামান্য কিছু চা উৎপাদন হতো, এখন আমরা তো চায়ের উৎপাদন বেড়েছে, আবার চা গ্রহণও তো বেড়ে গেছে। এটাই হলো বাস্তব কথা। এর সাথে সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবে। আর আমাদের এই উত্তরাঞ্চলে যে চা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা সম্প্রসারণ করা, সেটাকে আরও একটু যত্নবান হওয়া এবং কীভাবে আরও চা উৎপাদন করা যায় সে ব্যবস্থা করা। তাছাড়া চা বোর্ড, ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এবং পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাট জেলাতে চা বোর্ডের একটা স্থায়ী অফিসও নির্মাণ করা হয়েছে। এক সময় যে সব জায়গাগুলি মানে গোচারণ ভূমি ছিল, এখন সেখানে চায়ের বলতে পারেন এখন আর কিচেন গার্ডেন বলতে চায়ের ক্ষেতই হয়ে যাচ্ছে মানুষের। বিশেষ করে পঞ্চগড়ে তো আঙিনায় চা।